সুধী দর্শক, আসসালামু আলাইকুম। ভিডিওটা দয়া করে টানবেন না। আপনাকে কি বলছি আপনি দেখেন, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বেশি সময় নেব না। বিষয়টা হচ্ছে, দেখা গেছে এই জিনিসটা নিয়ে কেউ লজ্জায় আলোচনা করতে চায় না। বিষয়টা হচ্ছে মুখে দুর্গন্ধ। 100 ভাগ মানুষের মধ্যে 40% মানুষের মুখে দুর্গন্ধ। মুখে দুর্গন্ধের কারণ কি? এটার চিকিৎসাও আছে, কিন্তু অনেকে এটার চিকিৎসা করে না। বিদায় অনেক সময় নামাজের কাতারে দাঁড়াইলে দেখা গেছে একজনের মুখের গন্ধে আরেকজনের পেট ফুলে যায়, কিন্তু এটা কাউকে বলতে পারে না। এই জন্য এটার চিকিৎসা আছে। 80% চিকিৎসা মূলত আমরাই সমাধান করতে পারি, আর বাকি 20% অনেক সময় দেখা গেছে নাক কান সার্জনের কাছে আমরা এই বিষয়টা রেফার করে থাকি। তো বিষয়টা আজকে আলোচনা করব একটু বিষয়। এটা হচ্ছে যারা পানি কম খাবে, এক নাম্বার কারণ, যারা পানি কম খাবে তাদের মুখে দুর্গন্ধ করবে। এবং যারা রাতে ব্রাশ করবে না, মানে খাবার পরে ব্রাশ করবে না। আমরা গ্রামে বা শহরে অনেকে দেখা গেছে খাওয়ার আগে ব্রাশ করে। এটা নিয়ম না। নিয়ম হচ্ছে খাওয়ার পরে ব্রাশ করতে হবে। আপনি যাই খান না, নবীজির একটা সুন্নত হচ্ছে, যদি পারতেন তিনি 5 বেলায় এটা ফরজ করে দিতে পারতেন, তবে সুন্নত হিসাবে রেখে গেছেন যে মেসওয়াক করা। আমরা তো মেসওয়াক করি না। তো মেসওয়াকটা করতে পারলে অনেক ভালো, কারণ নবীজির সুন্নত কোনোটা ফালানোর মতো না। মেডিকেল সায়েন্সে এটাই প্রমাণ করে যে নবীজির প্রত্যেকটা সুন্নতের মধ্যে রহমত বরকত লুকিয়ে আছে, এটার ফজিলত আছে। তাই পানি 1 নম্বর কারণ হচ্ছে, পানি যারা কম খাবে তাদের মুখে দুর্গন্ধ করবে। আর 2 নম্বর কারণ হচ্ছে, যারা দেখা যায় পানি কম খাওয়ার কারণে পাকস্থলীতে একটা দুর্গন্ধ, অ্যাসিড সিক্রেশনও দুর্গন্ধ করে। অনেক সময় দেখা যাচ্ছে মুখের ব্যাকটেরিয়াতে, মুখগুলো প্রত্যেকটা দাঁতের গোড়ায় বা আটকায় থাকার কারণে দেখা গেছে ব্যাকটেরিয়ার জন্ম হয়। এই ব্যাকটেরিয়া থেকে দুর্গন্ধটা সৃষ্টি হয়। তো এই ব্যাকটেরিয়া দূর করার জন্য আপনার দাঁত পরিষ্কার রাখতে হবে, পরিমাণ মতো পানি খাইতে হবে, এবং আপনার এই লাইফস্টাইল মেনে চলতে হবে। বিশেষ করে দেখা গেছে আমরা ফাস্ট ফুড খাই, বিভিন্ন ধরনের আইটেম খাই, বাজারে ভাজা পুরো অনেক ধরনের জিনিস খাই। ওগুলো খাওয়ার পরে কিন্তু দাঁত স্কেলিং করি না। স্কেলিং বলতে প্রত্যেকটা দাঁতের গোড়ায় মানে যাতে কোনো ময়লা না রাখে। স্কেলিং যদি করে রাখেন আপনি, স্কেলিং করলে দেখা গেছে আপনার যে ডেন্টাল ফ্লস ব্যবহার করলেও আপনার দাঁতে দুর্গন্ধ করবে না। মানুষের দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়া লাগে। সো আমি কোনো কোম্পানির ব্র্যান্ডিং করতে চাচ্ছি না। এ ধরনের একটা মাউথ ওয়াশ ব্যবহার করলে মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে। তো সবাই চেষ্টা করবেন এ ধরনের মাউথ ওয়াশ ব্যবহার করার জন্য। আর পানি বেশি পরিমাণ 3 থেকে 4 লিটার পানি খাওয়ার নিয়ম দৈনিক। একজন সুস্থ মানুষের 3 থেকে 4 লিটার পানি খেতে হবে, এবং দিন ভেদে, ঠান্ডা দিন হলে কম আর গরমের দিন হলে একটু বেশি পানির পরিমাণ, তবে রাতে পানির পরিমাণ কম খেতে হবে। তো আরও বিস্তারিত জানতে হলে আমার সাথে যোগাযোগ করেন, আমার ইনবক্সে নাম্বার দেওয়া আছে। ধন্যবাদ। সবাই এই ভিডিওটা শেয়ার করবেন, এতে করে অনেকের উপকারে আসবে। আমরা মূলত স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করি, আমরা অযথা বিষয় নিয়ে আলোচনা করি না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।